নমস্কার বন্ধুরা, এম টু পিএম কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নতুন ধরনের বাঁধাকপির পকোড়া রেসিপি। বন্ধুরা, শীত তো চলেই এসেছে, আর শীতের বিকেলে কিন্তু একটু গরম গরম চায়ের সঙ্গে পকোড়া খেতে অনেক ভালো লাগে। তাই শীতের বাঁধাকপি দিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপির পকোড়া রেসিপিটা খুবই সহজ। আপনারা যে কেউ এই রেসিপিটা দেখলে খুব সহজেই পেরে যাবেন। আর ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমি যে কোনো রেসিপি তৈরি করে থাকি, তাই আপনাদের কোনো অসুবিধা হবে না এই রেসিপিটা বানাতে। এই রেসিপিটা বাচ্চা কিংবা বড়রা সকলেই পছন্দ করবে। চলুন বন্ধুরা, আর কথা না বলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। বাঁধাকপির পকোড়া বানানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। তবে আপনারা বড় সাইজের বাঁধাকপি দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। এখন ছুরির সাহায্যে এই ধারটা কেটে নেব। বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। এখন বাঁধাকপির পাতাগুলো আমি আলাদা করে নেব। আমি যে কটা পকোড়া করব সে কটা বাঁধাকপির পাতা আমি আলাদা করে নেব। আপনারা যে কটা পকোড়া করবেন সে কটা বাঁধাকপির পাতা আলাদা করে নেবেন। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। এইভাবে একে একে 5টা বাঁধাকপির পাতা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এটা আমি রেখে দেব। এগুলো আমি আলাদা করে রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এখন বাঁধাকপির পাতা ছাড়াতে গিয়ে আমার 3টা পাতা ছিঁড়ে গিয়েছিল। সেই 3টা পাতা আমি ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যে কেটে নিতে পারেন। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, অলরেডি আমার এই চ্যানেলে কিন্তু অনেক ঘরোয়া উপকরণ দিয়ে পকোড়া রেসিপি দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই ওই রেসিপিগুলো দেখে নিতে পারেন। বাঁধাকপি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা পাত্রে তুলে রেখে দেব। এখন বাঁধাকপির যে এই মোটা একটা শিরা রয়েছে সেটা আমি এইভাবে কেটে নেব। এটা কিন্তু ভালো মতো সিদ্ধ হবে না, ওর জন্য খেতেও ভালো লাগবে না, তাই এটা অবশ্যই আপনারা কেটে নেবেন। এইভাবে আপনারা ছুরি কিংবা বটির সাহায্যেও কেটে নিতে পারেন। এইভাবে একে একে 5টা বাঁধাকপির আমি শিরা কেটে নেব। এইভাবে একে একে 5টা বাঁধাকপি আমি রেডি করে নিয়েছি। এখানে আমি ওভেন জ্বালিয়ে ওভেন উপরে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল ভালো মতো ফুটেছে। এখন এই জলের মধ্যে আমি বাঁধাকপির পাতাগুলো দিয়ে দেব। বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এইভাবে গ্যাসের ওভেন হাই ফ্লেমে রেখে বাঁধাকপির পাতাগুলো হালকা ভাপিয়ে নেব। একেবারে কিন্তু বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে বাঁধাকপির পকোড়া শেপ দেওয়ার সময় কিন্তু বাঁধাকপিগুলো ছিঁড়ে যাবে। শুধু ভাপিয়ে নিলেই হবে। একটু নরম ভাব চলে আসলে কিন্তু জল থেকে আমি বাঁধাকপির পাপড়িগুলো তুলে নেব। বাঁধাকপির পাতাগুলো ঠিকঠাক ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন বন্ধুরা কেমন করে ভাপিয়ে নিতে হবে। এখন একটা ছাঁকনিতে তুলে নেব। বাঁধাকপির পাতাগুলো তুলে নিয়েছি জল থেকে। এখন জল ঝরতে থাক।
এখানে আমি ওভেন উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব 1 চামচের মতো তেল। তবে এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে অবশ্যই সরষের তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরা। জিরা ভেজে নেব গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে। জিরা ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে আমি এই জিরার মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তবে একেবারে কিন্তু বেশি ভাজতে যাব না, শুধু একটু লাল লাল হলেই হবে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গ্রেট করে নেওয়া আদা। এইভাবে আমি ব্লেন্ডারের সাহায্যে গ্রেট করে নেব। পরিমাণ মতো আদা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 5 থেকে 6টা রসুনের কোষ। রসুনের কোষগুলো আমি এইভাবে ব্লেন্ডারের সাহায্যে গ্রেট করে দেব। 5 থেকে 6 কোষ রসুন দিয়ে দিয়েছি। এখন আমি 3টা কাঁচা লঙ্কা এইভাবে ব্লেন্ডারের সাহায্যে গ্রেট করে দেব। ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন। 3টা কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়েছি। এখন সব উপকরণ 30 সেকেন্ডের মতো ভেজে নেব। সব উপকরণ 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া বাঁধাকপি। বাঁধাকপি সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ আপনাদের স্বাদ মতো দেবেন। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে কিন্তু হলুদের পরিমাণটা একদমই অল্প ব্যবহার করতে হবে। হলুদ আর লবণ সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে। ঢাকনা তুলে সব উপকরণ ভালো মতো ভেজে নেব। এই 2 মিনিটের মধ্যে কিন্তু বাঁধাকপি ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। একেবারে কিন্তু বেশি সিদ্ধ না করলেও হবে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চাট মশলা। চাট মশলা যে কোনো পকোড়ার পুরের মধ্যে যদি দেওয়া হয় তবে কিন্তু অনেক খেতে ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা গুঁড়ো। 2টো সিদ্ধ করে নেওয়া মাঝারি সাইজের আলু এইভাবে ভেঙে দেব। এগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ওভেন একদম লো ফ্লেমে রেখে দিতে হবে, না হলে কিন্তু এগুলো দিতে দিতেই বাঁধাকপিগুলো পুড়ে যেতে পারে। আলু সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলা সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে প্রায় আমি 1 মিনিট সব উপকরণ ভালো মতো ভেজে নেব। ম্যাগি মশলা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ম্যাগি মশলা দিলে কিন্তু অনেক খেতে ভালো লাগে। ম্যাগি মশলা দিয়ে আমি 1 মিনিটের মতো সব উপকরণ ভেজে নিয়েছি। পকোড়ার পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এখন এটা আমি ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে থাক। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দেব 3 চামচ বেসন। এখন এই বেসনের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের কম রেড চিলি পাউডার। এখানে আমি ঝালের জন্য এই চিলি পাউডারটা ব্যবহার করলাম, তবে আপনারা কিন্তু কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন অল্প পরিমাণ জল দিয়ে আমি বেসনের একটা ঘন মিশ্রণ তৈরি করে নেব। তবে একেবারে কিন্তু বেশি জল দিতে যাবেন না, অল্প অল্প জল দিতে হবে। আর বেসনটা এইভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। জলের সঙ্গে
ভালো মতো বেসন এইভাবে মিশিয়ে নিতে হবে যেন বেসনে কোনো দলা দলা ভাব না থাকে। বেসনের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইরকম ঘনত্বটা করতে হবে। চামচের পিছনের সাইডে এইভাবে নিয়ে দেখবেন যে চামচের গায়ে কিন্তু বেসন ভালো মতো লেগে আছে। এই দেখুন বন্ধুরা, তখনই বুঝে যাবেন যে বেসনের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এখন পকোড়া শেপ দিয়ে নেব। এখানে আমি ভাপিয়ে নেওয়া বাঁধাকপির পাতাগুলো নিয়ে নিয়েছি। একটা পাতা নিয়ে আমি এইভাবে প্রথমে পকোড়া শেপ দিয়ে আপনাদের দেখাচ্ছি। বাঁধাকপির পাতাগুলো একটু ছাড়িয়ে নেওয়ার সময় ছিঁড়ে গেছে, কিন্তু তবে এতে কোনো অসুবিধা হবে না। এখন এই বাঁধাকপির পাতার মধ্যে দিয়ে দেব আমি এই হাতে আমি যে বাঁধাকপির পুরটা রেডি করে রেখেছিলাম, সেই পুরটা এইভাবে হাত দিয়ে একটু চেপে লম্বা করে নিয়ে বাঁধাকপির পাতার মধ্যে দিয়ে আমি পকোড়া শেপ দিয়ে নেব। আপনারা লক্ষ্য করবেন বন্ধুরা, আমি কিভাবে পকোড়া শেপ দিচ্ছি। প্রথমে এই ধার থেকে মুড়িয়ে নিয়ে তারপর দুই ধারে মুড়িয়ে আমি এইভাবে ভালো মতো বাঁধাকপির পকোড়া শেপ দিয়ে নেব। খুবই সহজ একটা পকোড়া শেপ, আপনারা শুধু একটু লক্ষ্য করলে কিন্তু খুব সহজেই বাঁধাকপির পকোড়া শেপ পেরে যাবেন। এই দেখুন বন্ধুরা, একটা পকোড়া শেপ হয়ে গেল। এইভাবে একে একে সবকটা বাঁধাকপির পকোড়া শেপ আমি দিয়ে নেব। যেহেতু বাঁধাকপির পাতাগুলো আমি ভাপিয়ে নিয়েছি, ওর জন্য কিন্তু বাঁধাকপির পাতাগুলো আর ভেঙে যাবে না, আর খুবই সহজে বাঁধাকপির পকোড়া শেপ দেওয়া যাবে। এইভাবে একে একে আমি সবগুলো বাঁধাকপির পকোড়া শেপ রেডি করে নিয়েছি। এখন যে বেসনের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও নিয়ে নিয়েছি। এখন বাঁধাকপির পকোড়া শেপ একটা করে করে এইভাবে আমি বেসনের মধ্যে ডুবিয়ে ভালো মতো বেসনের মিশ্রণটা বাঁধাকপির পকোড়া শেপের গায়ে লাগিয়ে নেব। লাগিয়ে এখানে আমি ওভেন জ্বালিয়ে ওভেন পুরো একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে। এখন গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে এইভাবে বাঁধাকপির পকোড়া শেপগুলো দিয়ে ভেজে নেব। বন্ধুরা, এই বাঁধাকপির পকোড়া কিন্তু খেতে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এরকম বাঁধাকপির পকোড়া তৈরি করে খাবেন। এপিট উপিট উল্টে পাল্টে বাঁধাকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে একটা পাত্রে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। এরকম যদি বাঁধাকপির পকোড়া বিকেলে চায়ের সঙ্গে থাকে তাহলে কিন্তু বিকেলটা বেশ জমে যাবে। অনেক মুচমুচে হয়েছে আর ভিতরটা নরম। সম্পূর্ণ নতুনভাবে বাঁধাকপির এই পকোড়া রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।